হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী অফিসিয়াল থেকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সবাই কেমন আছো? আশা করছি যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল ছেলে স্কুল যাবে, মর্নিং ওয়াক থাকতে ফিরে এসে ছেলের জন্য আলু ভেজেছি, মুড়ি নিয়ে যাবে টিফিনে, তাই আলুটা ভাজা আমার হয়ে গেছে। মধ্যে মেখে দিচ্ছি, ছোট বাচ্চা তো ওখানে মেখে খেতে না অনেক সময় কী করে টিফিন বক্সটা ঢেলে দিতে, এই জন্য আমি বাটিতে করে ভালোভাবে মেখে তারপর টিফিন কৌটাতে ভরে দেবো। চলো পুরো ব্লগটা আমার সাথে দেখো, কেউ স্কিপ করো না। আশা করি সবার ভালো লাগবে। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু ভিজিট করে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটি অন করে রেখো। আমি নতুন নতুন যখনই ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটি পৌঁছে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো টিফিন বক্সে আলু ভাজা মুড়িটা তুলে দিয়েছি, আর ওইদিকে ছেলে রেডি হচ্ছে। জামা প্যান্টটা নিজে নিজে এখন পরতেই পারে, ওইদিকে ছেলে রেডি হচ্ছে আর আমি এইদিকে টিফিনটা রেডি করেছি। সকাল টাইমটা তো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ, সবসময় সকাল টাইমটা খুব ব্যস্ত থাকে, সেই 11টা 12টা পর্যন্ত খুব ব্যস্ততার মধ্যে কাটে। তারপরে খানিকক্ষণ একটু বিশ্রাম, তারপর সেই আবার কাজ। চলো ভিডিওটা দেখতে থাকো। ছেলে ওইদিকে স্কুলে বেরিয়ে গেল, আমি স্নান সেরে পুজো দিয়ে একেবারে চলে এসেছি রান্নার কাজে। এসে দেখি দাদাভাই বাজার নিয়ে এসেছে, খুব একটা বেশি কিছু বাজার না, ভুসিমাল বাজার নিয়ে এসেছে, চিনি নিয়ে এসেছে, 2 রকমের কলাই নিয়ে এসেছে, আর সোয়াবিন নিয়ে এসেছে, তেল নিয়ে এসেছে, আর ছেলেদের জন্য একটা বিস্কুটের প্যাকেট আর একটা নাস্তা প্যাকেট নিয়ে এসেছে। আর ওইদিকে দিদি ভাইরা সবজিটা প্রায় কেটে রেডি করে রেখেছে। আজকে আলু বেগুন দিয়ে মাছের ঝাল দেওয়া করবো, আর পাট শাকের ভাজা আর ভেন্ডির সবজি করবো। চলো রান্নাটা এবার চাপিয়ে দিই, যেহেতু খেয়ে স্কুলে যায় 10টার মধ্যে আমাকে তো রান্না কমপ্লিট করতে হবে। রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো ভিডিওটা। ওইদিকে আমি রান্না কমপ্লিট, আর সেভাবে ভিডিওটা করতে পারিনি, একেবারে চলে এসেছি খাওয়ার সময়। আর আজকে সোমবার, আমার নিরামিষ, আর বাড়ির সবার জন্য মাছ রান্না করেছি। তাই আমি আমার নিরামিষ জন্য ওই যে খেসারি কলাইয়ের বড়া হয় ওটাকে বেটে আমি টক বানিয়েছি, আর ওদের জন্য তো আলাদা করে মাছ বানিয়েছি। আর শাক ভাজা, ভেন্ডির সবজি, আলু মাখা, মাছের ঝাল দেওয়া, এই ছিল আজকের মেনু। আর আমার মেনু আলু মাখা আর সবজিটা নিয়েছি, আর এই যে বড়ার টক, খেতে কিন্তু সেই লাগে। এই গরমে টক হলে যেন মুখে একটু রুচি হয়, তাই না বলো বন্ধুরা? যা গরম পড়েছে, সবাই কিন্তু খুব সাবধানে থেকো। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে রোদ্রুতে লঙ্কাগুলো, বাড়িরই লঙ্কা আমাদের চাষ হয়েছিল, সেই লঙ্কাগুলো রোদ্রে দেওয়া ছিল। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি মিক্সিতে গুঁড়ো করবো, গুঁড়ো করতে চাপিয়েছি। চলো গুঁড়ো করে নিই। গুঁড়োর কাজ আমার হয়ে গেছে। সকালবেলা আমার তো জানো বাড়ির ব্যবসা আছে, ব্যান্ডেলের কাপড়গুলো ধুয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। বিকালবেলা
সেগুলোকে কুড়িয়ে নিচ্ছি। কুড়িয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দেখিয়ে নিই। তারপর আবার সেই ছেলেকে পড়তে বসানো, তারপর আবার সেই ঘরের কাজ। এদিকে সঙ্গে দেখিয়ে এসে দেখি তোমাদের দাদা ভাই বাজার থাকতে শিঙি মাছ এনেছে। ওই একটা কই মাছ এনেছে। শিঙি মাছকে দিদি ভাই কাটতে বসেছে। ডিনারের মেনুতে আজকে থাকবে শিঙি মাছের হালকা পাতলা ঝোল, জিরা বাটা দিয়ে। খেতে কিন্তু সেই লাগে বন্ধুরা। শিঙি মাছটা খুব রিচ করলে না ভালো লাগে না, হালকা পাতলা করে জিরা বাটা দিয়ে ঝোল বানালে খুব ভালো লাগে। চলো মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিই। ছেলেকে পড়তে বসিয়েছিলাম, ভিডিওটা সেভাবে করতে পারিনি। তারপর একেবারে চলে এসেছি রান্নার কাজে। এখন বাজে প্রায় 8:30 মতো। পটল ভাজি করব, আর ওই যে শিঙি মাছটা হালকা পাতলা করে ঝোল বানাবো। এই হবে আজকে ডিনারের মেনু। চলো রান্নাটা সেরে নিই। বন্ধুরা লাইন চলে গেছে, এই লম্ফ জেনেছি। এখন না এই লম্ফগুলো প্রায় বাড়িতে দেখা যায় না বললে চলে, বলো। লাইন পালিয়ে গেলে যেন সব কিছু পুরো অন্ধকার, এই মিটি আলোতে যেন দেখা যাচ্ছে না। এই যে জিরে আর সর্ষে বেটে নিয়েছি, হালকা পাতলা করে ঝোল বানাবো, আর একসাথে আদা পেঁয়াজ রসুন টমেটো পেস্ট করে নিয়েছি। চলো রান্নাটা করে নিয়ে এবার। চলো রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও। টাটা বাই, গুড নাইট।